ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিরয় ইনফো এবং ফেসবুক পেজ ইনফোচেন। তো রাজ্যে সরকারি দপ্তরে ক্লার্ক, পিয়ন এবং অন্যান্য অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। শূন্যপদ, বেতন, আবেদন ইত্যাদি এই ভিডিওতে দেখে নিন। ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ আমি পুরো শেষ অবধি ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে যাব। প্রথমে আমি এক কথায় বলে নিচ্ছি, সেটা হচ্ছে, দেখুন, রাজ্যের সরকারি দপ্তরে ক্লার্ক ও পিয়ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রতি মাসে বেতন শুরু 16,800 থেকে। যে সমস্ত পদে নিয়োগ করা হবে: ক্লার্ক, পিয়ন, নার্সিং সহকারী, চৌকিদার, ডাটা এন্ট্রি অপারেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, টেকনিশিয়ান, ওআইসি পলিক্লিনিক, মেডিকেল স্পেশালিস্ট, মেডিকেল অফিসার, ডেন্টাল সহকারী, সাইকোথেরাপিস্ট, ফার্মাসিস্ট। এবং একটা কথা বলে রাখি, আবেদনের উপর ভিত্তি করে যোগ্য চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো চলুন এবার ডিটেলটা দেখে নিই। এই নোটিফিকেশনটি কারা প্রকাশ করেছে, কোন ডিপার্টমেন্ট থেকে? দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এক্স সার্ভিসম্যান, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম। মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, এবং কলকাতা স্টেশন হেডকোয়ার্টার কলকাতা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন কি কি পদে নেওয়া হবে এবং তার কি কি কোয়ালিফিকেশন, কত শূন্যপদ এবং বেতন কত। ওআইসি পলিক্লিনিক, মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, মিনিমাম 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার ইনস্টিটিউশন অর ম্যানেজারিক্যাল পজিশন। ভ্যাকেন্সি হচ্ছে 4টি, টেন্টেটিভ ভ্যাকেন্সি। আর ফিক্সড রেমুনারেশন হচ্ছে 75,000 টাকা, স্যালারি ফিক্স। তারপর মেডিকেল স্পেশালিস্ট, এমডি মেডিসিন, ডিএনবি, মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স ইন দ্য স্পেশালিটি আফটার পিজি। ভ্যাকেন্সি 2 এবং বেতন 1,00,000 টাকা। আচ্ছা, মেডিকেল অফিসার, এমবিবিএস, মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স আফটার ইন্টার্নশিপ, শূন্যপদ 6, 75,000 টাকা স্যালারি। ডেন্টাল অফিসার, কোয়ালিফিকেশন এমডিএস, বিডিএস, মিনিমাম 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর বিডিএস এবং নো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এমডিএস। বিডিএস হলে 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এমডিএস হলে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ভ্যাকেন্সি 1, 75,000 টাকা স্যালারি। নার্সিং অ্যাসিস্ট্যান্ট, জিএনএম, ডিআইপি ক্লাস 1 কোর্স, আর্মড ফোর্সেস। এটা হচ্ছে ভ্যাকেন্সি 2, 28,100 টাকা রিমিউনারেশন। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, হাইজিনিস্ট অ্যান্ড টেকনিশিয়ান, এর কোয়ালিফিকেশন কি লাগবে? ডিপ্লোমা হোল্ডার ইন ডেন্টাল হাইজিনিস্ট, ক্লাস ডিএইচ ডিওআরএ, মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5 years। 4টে ভ্যাকেন্সি, 28,100 টাকা স্যালারি। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে কি লাগবে কোয়ালিফিকেশন? বিএসসি মেডিকেল ল্যাব অথবা টেকনোলজি, অথবা 10+12 মানে উচ্চ মাধ্যমিক পাস উইথ সায়েন্স অ্যান্ড ডিএমএলটি এবং মিনিমাম 3 year ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ভ্যাকেন্সি 3, 28,100 টাকা বেতন। এবার ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লাগবে ডিএমএলটি, ক্লাস 1 ল্যাব টেকনিশিয়ান, আর্মড ফোর্সেস, মিনিমাম 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ভ্যাকেন্সি 2, 28,100 বেতন। ফার্মাসিস্টে লাগবে বি ফার্মা অর উচ্চ মাধ্যমিক পাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, অ্যান্ড ডিপ্লোমা ইন ফার্মেসি, মিনিমাম 3 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ভ্যাকেন্সি 3, 28,100 বেতন। ফিজিওথেরাপিস্ট, ডিপ্লোমা ক্লাস 1 ফিজিওথেরাপি কোর্স, আর্মড ফোর্সেস, মিনিমাম 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স। পোস্ট 1, এটা রিজার্ভ পোস্ট, 28,100 বেতন। আইটি নেটওয়ার্ক টেকনিশিয়ান, এর কোয়ালিফিকেশান লাগবে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট অথবা ইকুইভ্যালেন্ট ইন আইটি নেটওয়ার্কিং কম্পিউটার অ্যাপ্লিকেশন, মিনিমাম 2 year ওয়ার্ক এক্সপিরিয়েন্স। পোস্ট 1, বেতন 28,100। ডাটা এন্ট্রি অপারেটর কাম ক্লার্ক,
কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট, ক্লাস 1 ক্লারিক্যাল ট্রেড অ্যান্ড 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ভ্যাকেন্সি 5, বেতন 22,500। ক্লার্ক, ক্লার্কের ক্ষেত্রে লাগবে গ্র্যাজুয়েট, ক্লাস 1 ক্লারিক্যাল ট্রেড, মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ভ্যাকেন্সি 4, বেতন 16,800। ড্রাইভার 8 পাস, এমটি ড্রাইভার, আর্মড ফোর্সেস, প্রসেস এ সিভিল ড্রাইভিং লাইসেন্স, মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, পোস্ট 2, 19,700 বেতন ড্রাইভারের ক্ষেত্রে। ফিমেল অ্যাটেন্ডেন্ট লিটারেট লেডি, কোয়ালিফিকেশন মানে শিক্ষিত একজন মহিলা লাগবে, কোনো বিশেষ মানে কোয়ালিফিকেশন সেরকম লাগবে না, শিক্ষিত হলেই হবে, পোস্ট 1, 16,800 বেতন। সাফাইওয়ালা লিটারেট, মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 2টি পোস্ট, 16,800 বেতন। পিওন, পিওনের ক্ষেত্রে লাগবে 8 পাস, জেনারেল ডিউটি ট্রেড, মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সরি, 2টো ভ্যাকেন্সি, 16,800 বেতন। চৌকিদার, চৌকিদারের ক্ষেত্রে লাগবে 8 পাস, জেনারেল ডিউটি ট্রেড ফর আর্মড ফোর্সেস পার্সোনেল, মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ভ্যাকেন্সি 3, 16,800। বলছে ফর ডিটেলড কিওয়ার্ড অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেশন ফর্মস রিমিউনারেশন কাইন্ডলি রেফার টু ইসিএইচএস ওয়েবসাইট www.echs.gov.in। এই ওয়েবসাইটে গেলে সমস্ত ডিটেল পাবেন, এবং কোনো রকম সহযোগিতার জন্য এই যে এই অফিসে ফর প্লিজ কন্ট্যাক্ট স্টেশন সেল হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া, এজেসি 246 এজেসি বোস রোড, নিয়ার এসএসকেএম হসপিটাল, আলিপুর, কলকাতা 27। টেলিফোন নাম্বার 03322300883। এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কি আছে? লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 13 ফেব্রুয়ারি 2025 বাই রেজিস্টার্ড পোস্ট। রেজিস্টার্ড পোস্টে অথবা বাই হ্যান্ড অ্যাপ্লিকেশন দিতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন হবে না, অ্যাপ্লিকেশন করতে হবে রেজিস্টার্ড পোস্টে বা বাই হ্যান্ড জমা দিতে হবে। এই কীভাবে জমা দিতে হবে? অ্যাপ্লিকেশন অ্যাজ পার রিকুইজাইট ফরম্যাটটি নিচে আছে, আমি দেখিয়ে দেবো। অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড photocopies of testimonials in support of education qualification, মানে এডুকেশন কোয়ালিফিকেশন অন্যান্য সার্টিফিকেট যা আছে তার সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড মানে নিজে সই করে রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে অথবা বাই হ্যান্ড জমা দিতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঠিকানাটা, স্টেশন সেল, এই যে হেডকোয়ার্টার্স বেঙ্গল সাব এরিয়া, এই যে ঠিকানা আমি উপরেই বললাম, দেখুন এই যে 3 নাম্বারে লেখা আছে, এই ঠিকানায় পাঠাতে হবে। নিচে হয়তো আরও দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম ভেন্যু। ইন্টারভিউ কবে? ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ইন ফার্স্ট উইক অফ মার্চ 2025। মার্চের ফার্স্ট উইকে ইন্টারভিউ নেওয়া হবে। ফাইনাল ডেট উইল বি ইন্টিমেটেড বাই 22 ফেব্রুয়ারি 2025 অন ইন্ডিভিজুয়াল ইমেল অ্যান্ড নোটিশ অলসো বি পুট ইন দ্য নোটিশ বোর্ড স্টেশন সেল। এত মানে ফাইনাল ডেটটা ইমেলে পাঠিয়ে দেওয়া হবে এবং ওই অফিসের নোটিশ বোর্ডেও থাকবে এবং আপনারা ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন। এবার দেখুন এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনের পেজটি, আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি বললাম এই যে ওখানে গেলেও সেটি পেয়ে যাবেন ফরম্যাটটি এবং নোটিফিকেশন দুটোই। এই যে www.echs.gov.in এই ওয়েবসাইটে গেলেও ডিটেলটা পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট,
এই ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করেও নিতে পারেন। এই যে পেজ 2 অ্যাপ্লিকেশন ফরম্যাটে, এই যে পেজ 3 দেখুন, এখানে পেজ 3-তে কী দেওয়া আছে, পেজ 3-তে ডিটেলটা দেওয়া আছে যে অ্যাপয়েন্টমেন্ট মানে পদ, বেসিক কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং প্রেজেন্ট এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কী আছে, আর মান্থলি কন্ট্রাকচুয়াল ফিস, মান্থলি রেমুনারেশন কী আছে এখানটায় পেজ 3-তে দেওয়া আছে। আচ্ছা, এখানে এই পেজে পেজ 5-এর জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নেবেন। তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই যে এই সার্টিফিকেটটা ফর গ্রুপ সার্ভিস, নন গ্রুপ সার্ভিস। আচ্ছা, এটা সার্টিফিকেটটা কাদের দিতে হবে দেখে নিচ্ছি। আই ডু হ্যাভ দ্য এক্সামিন নো র্যাঙ্ক এত ক্যান্ডিডেটেড রেকর্ডেড ডকুমেন্ট। এটা একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা হয়তো পরে লাগবে। আপনার অ্যাপ্লিকেশন করার আগে একটু ওয়েবসাইটটায় ঢুকে দেখে নেবেন। এই দেখুন কি কি লাগবে, অ্যাপ্লিকেশনের সময় কি কি লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশনের সময় লাগবে। সবগুলো সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। যার যা কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কোয়ালিফিকেশান ডকুমেন্ট দিতে হবে। তার সাথে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আধার, অ্যাড্রেস প্রুফ, প্যান কার্ড এবং আপনাদের কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট আছে সেইগুলো, একাডেমিক সার্টিফিকেট, এগুলো দিতে হবে। তো এই হচ্ছে ভিডিওটি। আমি প্রথম থেকে একবার পেজটা স্ক্রল করি, আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এখানেই ডিটেলটা পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পেজ, এগুলো অ্যাপ্লিকেশনের পেজ। এখানে ডিটেলটা পাবেন আরও। এখানে জেনারেল ইনস্ট্রাকশন আছে অ্যাপ্লিকেশনের জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।